এই বিমানটি ছিল পুরনো F-7 চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। 2025 সালে, যেটি আকাশেই থাকার কথা না। পাকিস্তান 2020 থেকে 2023 এবং চীন 2018 থেকে 2023 সালের মধ্যে এই বিমানটাই অবসর দেয়। কিন্তু বাংলাদেশে 2023 সাল থেকে এই বিমানটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, কারণ এই দেশে এখনো দুর্নীতি উঠছে আকাশে। আর সেই দুর্নীতির বোঝা বইছে তকরিরের মতো তরুণ অফিসাররা। জরুরি মুহূর্তে সিট ইনজেক্ট করে প্যারাশুট দিয়ে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন তিনি, কিন্তু সে নিজের জীবন নয়, চেয়েছিলেন মানুষের জীবন বাঁচাতে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবসতি থেকে দূরে নিতে চেয়েছিলেন। তকির আকাশে মারা যায়নি, মারা গেছে অনেক আগেই। যেদিন বাজেট চুরি করেছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল এই পুরনো বিমান দিয়েই চলবে আধুনিক প্রশিক্ষণ, এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি। না নিরাপত্তা, না বিকল্প, শুধু রেখে গেছেন ঝুঁকি, মরিচা পোড়া লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। এই দুর্ঘটনায় শুধু তকির নয়, প্রাণ হারিয়েছেন আর অনেকেই। আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর আহতদের জন্য করি প্রার্থনা।